আমার দেশের কোরবানি তামাশা হয়ে গিয়েছে। যদি নবী ইব্রাহিমের মতো তার প্রিয় সন্তান ইসমাইলকে কোরবানি দিতে হতো, তাহলে হয়তো টাকার গরম আর পশু কেনার প্রতিযোগিতা চলতো না। কথা বলেন ঠিক কিনা? সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, মানুষ ঠকানোর টাকা দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না। কোরবানির দিন সকালে যখন পশু কাটা হয়, সবাই পশুর দিকে তাকায়, আর আমার আরশের মালিক অন্তরের দিকে তাকায়। তোমার অন্তর যদি শুদ্ধ না হয়, অন্তর যদি পরিষ্কার না হয়, তোমার কোরবানি যদি মালিকের সন্তুষ্টির জন্য না হয়, তোমার কোরবানি হবে না, হবে না। তুমি 1 কোটি টাকা দিয়েও যদি পশু কিনো আর ওই পশু কোরবানি দাও, অন্তরে যদি পরিশুদ্ধতা না থাকে, অন্তর যদি শুদ্ধ না হয়, তোমার কোরবানি মালিক কবুল করবে না, করবে না, করবে না। চিল্লাইয়া বলেন ঠিক কিনা?